ম্যাচ শেষ হয়েছে অনেক সময় আগে। একপাশে যেমন অস্ট্রেলিয়ার টিম ডেভিড নিজের বন্ধু রেইনশর পাওয়া গাড়িটা নিয়ে মাঠের মধ্যে মজা করছেন, গাড়িটা চালাচ্ছেন, ঠিক আর একটা পাশেই একটা লাল রঙের গাড়ি, যেই গাড়িটা পাবার কথা ছিল বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল একজন ক্রিকেটারের, সেই গাড়িটাকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এই গাড়িটা কাউকেই দেওয়া হয়নি বা দেওয়ার হবে না। কারণ বাংলাদেশ যদি সিরিজ জিতত অথবা বাংলাদেশের কোনো ক্রিকেটারের একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি তেমন হতো যেই পারফরমেন্সের বিবেচনায় মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হিসাবে তাকে পুরস্কৃত করা যেত, তাহলে হয়তো এই পুরস্কারটা তাকে দেওয়া হতো। কিন্তু তেমন কোনো পারফরমেন্স ছিল না। টিম হিসাবে বাংলাদেশ দলের পারফরমেন্স তো ছিলই না, একই সাথে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হতে পারেন এমন কোনো পারফরমেন্সও ছিল না। আজকের ম্যাচটা নিয়ে যদি আলাদা করে বলতে হয়, একেবারেই বাংলাদেশকে অস্ট্রেলিয়া পুরো ম্যাচে ডমিনেট করেছে। ওই প্রথম ওভার থেকে শেষ ওভার পর্যন্ত একটা সময়ের জন্যও মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচে ছিল। দেখুন, বাংলাদেশ আর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের যে পার্থক্য, অ্যাবিলিটির পার্থক্য, সেটা নিয়ে আসলে হয়তো কথা বলার খুব বেশি সুযোগ নেই। আপনি মিশেল মার্শ কিংবা রেইনশো বলেন, অথবা অস্ট্রেলিয়ার টিম ডেভিডের কথা বলেন না কেন, অথবা নাথান এলিসের কথা বলেন না কেন, তারা আসলে টি-20 ক্রিকেটে কোথায় অবস্থান করছে আর বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানটা ঠিক কোথায়, এটা বোঝার জন্য বোধহয় চাক্ষুষ একটা সিরিজ, মানে বোঝার জন্য একটা যে সিরিজ দরকার, সেটা ছিল এই সিরিজটা। সক্ষমতার বাইরেও আসলে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ মাঠের ক্রিকেটে যে এক্সিকিউশন বা পরিকল্পনার যে ব্যাপারগুলো, সেই জায়গাটাতে বেশ কিছুটা গলদ থাকতে পারে বলে অনুধাবন। কারণ দেখুন, আজকের ম্যাচের পরে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু, বিশেষ করে যারা সাদা বলের ক্রিকেট খেলেন, আপনি মুস্তাফিজুর রহমানের কথা বলতে পারেন, শেখ মেহেদির কথা বলতে পারেন, তারা তো লম্বা সময় ধরেই বিশ্রাম পাবে। তাহলে কেন তাদেরকে আজকের ম্যাচে খেলানো হয়নি? একটা সিরিজের মধ্যে একটা ম্যাচও যখন বাংলাদেশ জিততে পারেনি, গত 2 ম্যাচেই বাংলাদেশ দল ভালো করতে পারেনি, শেষ ম্যাচে যদি একটা ভালো জয় পাওয়া যেত বা শেষ ম্যাচে যদি একটা অল আউট অ্যাটাক করা যেত, তাহলে তো ওই ম্যাচ থেকে প্রাপ্তি বলে কোনো কিছু খুঁজে পাওয়ার সুযোগ ছিল। কিন্তু সেটা হয়নি। শেখ মেহেদি প্রথম ম্যাচে পারফর্ম করেছেন, তারপরেও কোনো এক অজানা কারণে তাকে রাখা হয়নি। তাসকিন আহমেদ আজকে ফিরেছেন, কিন্তু মুস্তাফিজুর রহমান আজকের যে উইকেট, এই জায়গাটাতে উইকেট নিয়ে একটু কথা বলাটা খুবই জরুরি। এই উইকেটেই কিন্তু গত ম্যাচেও খেলা হয়েছে, অর্থাৎ গত ম্যাচের জন্য প্রস্তুতকৃত একটা উইকেট গতকালকে সারাটা দিন রোদের মধ্যে খোলা ছিল, আজকে তারপরে খেলা হয়েছে। অর্থাৎ উইকেটটা ইউজড উইকেট। আপনি যদি এই জায়গায় একটু বুদ্ধি করে খেলেন, বুদ্ধি করে বলারদের ইউজ করেন, অর্থাৎ যে বলার একটু বল গ্রিপ করতে পারে, একটু স্লোয়ার খেলতে পারেন, মানে যার ভেরিয়েশন আছে। আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে তাকান, তারা আজকে প্রথম থেকে স্পিনার খেলিয়েছেন। কেন খেলিয়েছেন? বিকজ এই ধরনের উইকেটে আপনাকে ভেরিয়েশন আনতে হবে। আপনি একবার স্পিনার আনবেন, একবার একটু স্লোয়ার মারতে পারেন, কাটার মারতে পারেন, এমন বলারদের আনবেন, তখন ব্যাটসম্যানরা খুব ইজিলি সেটা খেলতে পারবে না। এই ধরনের উইকেটে এমন ট্যাকটিক্যালি হতে হয়, সেটা অস্ট্রেলিয়া পেরেছে। বাংলাদেশের পরিকল্পনাটা এক্ষেত্রে ঠিক কী ছিল? বাংলাদেশ টসে জেতার পরেও এই কন্ডিশনে ব্যাটিংটা কেন নিয়েছে, যেখানে বাংলাদেশ গত ম্যাচে আমরা দেখেছি যে চেস করতে গিয়ে খুব বড় স্কোরও চেস করার জন্য বেশ ভালো অবস্থায় ছিল। সেক্ষেত্রে বাংলাদেশ প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটিংটা কলাপস করেছে। সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে মনে হয় যে পরিকল্পনা বা এক্সিকিউশন, মনোসংযোগ বলেন, ইভেন এই জায়গাগুলোর অভাবের পাশাপাশি ক্যাপ্টেন লিটন কুমার দাস নিজে খেলতে পারেননি, সেটাও যোগ করা যেতে পারে। অর্থাৎ এই সিরিজটা শিক্ষণীয় বলবেন নাকি বাংলাদেশের একেবারেই ব্যর্থতা বলবেন, আপনি যে কোনোভাবেই বিশেষায়িত করতে পারেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটা নিশ্চিত করেই বাংলাদেশ দলকে একটা ওই যে লিটমাস টেস্ট দেখিয়ে দিয়েছে। অর্থাৎ ঠিক কোথায় সমস্যা, কতটুকু সমস্যা, কত বড় সমস্যা, এটা যদি এখন অনুধাবন করা না হয়, তাহলে হয়তোবা বাংলাদেশকে এই দল দিয়ে ক্যারি করতে হলে ভবিষ্যৎ টি-20 বিশ্বকাপ তো অনেক দেরি আছে, কিন্তু সেই টি-20 বিশ্বকাপ পর্যন্ত যাবার আগে ঠিক যতগুলো সংশোধন দরকার, যত জায়গায় শুধরানো দরকার, সেটা আসলে এই সিরিজ থেকে আসলে বাংলাদেশকে বের করে নিতে হবে। সেটা এখন বাংলাদেশ করতে পারবে কিনা বা করবে কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামী দিনগুলোতে। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।